আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা যাত্রা করব এক প্রাচীন ইতিহাসের পথে, যেখানে প্রতিটি ইট, প্রতিটি দেয়াল আমাদের অতীতের গল্প বলে। ভিডিওটি দেখতে দেখতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, যাতে আপনার মতো ইতিহাস জানতে আগ্রহী মানুষগুলো এই ভিডিওগুলো দেখে জানতে পারে। তাই দ্রুত শেয়ার করে দিন। তাহলে চলুন দেখে আসি আপনাদেরকে নিয়ে একসঙ্গে ঐতিহাসিক বানিয়াচং রাজবাড়ি। বানিয়াচং রাজবাড়ি, যেখানে রাজা, জমিদার এবং প্রজাদের জীবন একাকার হয়ে ইতিহাসের পাতায় লিখিত হয়েছে। প্রায় 800 বছর আগে 12 শতকে এই অঞ্চলে প্রথম প্রজন্মের শাসকরা স্থাপন করেন প্রশাসন এবং শাসন ব্যবস্থা। কালবিল খনন করা হয়, মসজিদ মন্দির নির্মাণ করা হয় এবং জনজীবনের ভিত্তি করা হয়। সেই সময় বানিয়াচং ছিল শুধু একটি গ্রাম নয়, বরং শাসন ও সাংস্কৃতিক এবং সম্প্রদায়ের প্রাণকেন্দ্র। 1400 থেকে 1500 শতকে রাজবাড়ির প্রসারিত হয়। রাজপরিবার কেবল বসবাসই করেননি, তারা পরিচালনা করতেন স্থায়ী প্রশাসন, বিচার এবং সাংস্কৃতিক এবং কর্মকাণ্ড। রাজবাড়ি তখন জনজীবনের কেন্দ্রবিন্দু। উৎসব, শিক্ষা এবং বিচার সবকিছুই এখানে সংগঠিত হতো। লোককথায় বলা হয়, এই সময়ে রাজারা ছিলেন ন্যায়, কল্যাণ ও মেধাবী এবং সমাজ কল্যাণে নিবেদিত। 16 থেকে 17 শতকে রাজবাড়ির জলুসের শিখরে পৌঁছে রাজারা শিক্ষার প্রসার, ধর্মীয় প্রতিষ্ঠান সমর্থন এবং জনকল্যাণে নেতৃত্ব দিতেন। বিশেষ করে আবেদ রেজা, যিনি স্থায়ীভাবে রাজা হিসেবে পরিচিত, ও রাজবাড়ির স্থাপত্য এবং প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করেন। এ সময়ের রাজবাড়ি ছিল স্থাপত্য ও সাংস্কৃতিক এবং অপরূপ নিদর্শন। 18 থেকে 19 শতকে ব্রিটিশ শাসনামল আসে। রাজকীয় ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু আনোয়ার খাঁ নামের জমিদার জনসেবা প্রশাসনিক কাজে চালিয়ে যান। রাজবাড়ির প্রাচীন ও জুলুস কিছুটা হারিয়ে গেলেও এর ইতিহাস, স্থাপত্য এবং সাংস্কৃতিক চাপ আজও চোখে পড়ে। শেষ বংশধর হারুন রাজা এবং ইহিয়া রাজা রাজবংশের শেষ অধ্যায় রচনা করেন। তাদের সময়ে রাজকীয় ক্ষমতা শেষ হলেও রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং গৌরব আজও জীবন্ত। আজ আপনি এবং আমার চোখের সামনে রাজবাড়ি দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসের সাক্ষী হিসেবে। প্রতিটি দেয়াল, প্রতিটি ইট আমাদের অতীতের কথা বলে। বানিয়াচং রাজবাড়ি শুধু প্রাসাদ নয়, এটি আমাদের ইতিহ্য, গৌরব এবং